আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। এই 30 দিনের ক্লাসে রয়েছে 1000-এরও বেশি ইংরেজি বাক্য, যা আপনাদের অনর্গল ইংরেজিতে কথা বলতে অনেকটাই হেল্প করবে। আমাদের আজকের ক্লাস পার্ট 7। তো তার আগে আমরা দেখে নিই পার্ট 6-এর হোমওয়ার্ক কী ছিল। পার্ট 6-এর হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। আপনি কি ইন্টারনেট ব্যবহার করেন? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ ইউজ দ্য ইন্টারনেট। ক্যান ইউ ইউজ দ্য ইন্টারনেট। সে এখনও আসেনি। এ বাক্যটির ইংরেজি হবে হি হ্যাজেন্ট কাম ইয়েট। হি হ্যাজেন্ট কাম ইয়েট। আপনি সবসময়ই আমাকে উৎসাহিত করেছেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ অলওয়েজ ইনকারেজড মি। ইউ হ্যাভ অলওয়েজ ইনকারেজড মি। আপনি কতদিন ধরে এখানে আসছেন? এ বাক্যটির ইংরেজি হবে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। সে আগামীকাল আমার সাথে যাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ গোয়িং উইথ মি টুমরো। শি ইজ গোয়িং উইথ মি টুমরো। তো এই ছিল আমাদের পার্ট 6-এর হোমওয়ার্ক। যারা কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেই আজকের ক্লাসে কী রয়েছে। আমাদের প্রথম বাক্যটি রয়েছে ফিরে যাওয়ার কথা ভাববেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গোয়িং ব্যাক। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গোয়িং ব্যাক। এখানে ডোন্ট থিঙ্ক অর্থ ভাববেন না, গোয়িং ব্যাক অর্থ ফিরে যাওয়ার। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গোয়িং ব্যাক অর্থ ফিরে যাওয়ার কথা ভাববেন না। আমি তাদের চিনি না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নো দেম। আই ডোন্ট নো দেম। এখানে আই ডোন্ট নো অর্থ আমি চিনি না, দেম অর্থ তাদের। আই ডোন্ট নো দেম অর্থ আমি তাদের চিনি না। আপনি এত কি ভাবছেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ। হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ। এখানে হোয়াট অর্থ কি, থিঙ্ক অর্থ ভাবা, সো মাচ অর্থ এত। হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থ আপনি এত কি ভাবছেন। ভাবছি কোন দিকে যাব। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ডার হুইচ ডাইরেকশন টু গো। আই ওয়ান্ডার হুইচ ডাইরেকশন টু গো। এখানে আই ওয়ান্ডার অর্থ আমি ভাবছি, হুইচ ডাইরেকশন অর্থ কোন দিক, টু গো অর্থ যাব। আই ওয়ান্ডার হুইচ ডাইরেকশন টু গো অর্থ ভাবছি কোন দিকে যাব। আমাদের বড়দের কথা শোনা উচিত। এ বাক্যটির ইংরেজি হবে উই শুড লিসেন টু আওয়ার এল্ডার্স। উই শুড লিসেন টু আওয়ার এল্ডার্স। এখানে উই শুড অর্থ আমাদের উচিত, লিসেন অর্থ শোনা, এল্ডার্স অর্থ বড়দের। উই শুড লিসেন টু আওয়ার এল্ডার্স অর্থ আমাদের বড়দের কথা শোনা উচিত। নতুন কিছু বলুন। এ বাক্যটির ইংরেজি হবে সে সামথিং নিউ। সে সামথিং নিউ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। সে সামথিং নিউ অর্থ নতুন কিছু বলুন। বেশি চালাকি করার চেষ্টা করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ট্রাই টু বি টু ক্লেভার। ডোন্ট ট্রাই টু বি টু ক্লেভার। এখানে ডোন্ট ট্রাই অর্থ চেষ্টা করবেন না, ক্লেভার অর্থ চালাকি। ডোন্ট টু বি টু ক্লেভার অর্থ বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আমি তোমাকে খুশি দেখতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি। আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, সি অর্থ দেখা, হ্যাপি অর্থ সুখী। আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে সুখী দেখতে চাই। আপনি কি কোনো দিন বিদেশে গেছেন? এই বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রুড। হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রুড। এখানে হ্যাভ ইউ ইভার বিন অর্থ আপনি কি কোনো দিন গেছেন, অ্যাব্রুড অর্থ বিদেশে। হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রুড অর্থ আপনি কি কোনো দিন বিদেশে গেছেন। আপনার প্রিয় খাবার কি? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফেভারাইট ফুড। হোয়াট ইজ ইউর ফেভারাইট ফুড। এখানে হোয়াট অর্থ কি, ফেভারাইট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার। হোয়াট ইজ ইউর ফেভারাইট ফুড অর্থ আপনার প্রিয় খাবার কি। এত ভাবার কিছু নাই। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ নাথিং টু থিঙ্ক অ্যাবাউট। দেয়ার ইজ নাথিং টু থিঙ্ক অ্যাবাউট। এখানে দেয়ার ইজ নাথিং অর্থ কোনো কিছু নাই, থিঙ্ক অর্থ ভাবা। দেয়ার ইজ নাথিং টু থিঙ্ক অ্যাবাউট অর্থ এত ভাবার কিছু নাই। সময় খুব মূল্যবান। এ বাক্যটির ইংরেজি হবে টাইম ইজ প্রেসিয়াস। টাইম ইজ প্রেসিয়াস। এখানে টাইম অর্থ সময়, প্রেসিয়াস অর্থ মূল্যবান। টাইম ইজ প্রেসিয়াস অর্থ সময় খুব মূল্যবান। যাওয়ার কোনো প্রয়োজন নেই। এ বাক্যটির ইংরেজি হবে নো নিড টু গো।
নো নিড টু গো। এখানে নো নিড অর্থ প্রয়োজন নেই, গো অর্থ যাওয়া। নো নিড টু গো অর্থ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ বাড়িতে কী রান্না হচ্ছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ কুকিং অ্যাট হোম টুডে। হোয়াট ইজ কুকিং অ্যাট হোম টুডে। এখানে হোয়াট অর্থ কি, কুক অর্থ রান্না, অ্যাট হোম অর্থ বাড়িতে, টুডে অর্থ আজ। হোয়াট ইজ কুকিং অ্যাট হোম টুডে অর্থ আজ বাড়িতে কী রান্না হচ্ছে। আজ আমরা একসাথে বেড়াতে যাব। এ বাক্যটির ইংরেজি হবে টুডে উই উইল গো ফর এ ওয়াক টুগেদার। টুডে উই উইল গো ফর এ ওয়াক টুগেদার। এখানে টুডে অর্থ আজ, উই উইল গো অর্থ আমরা যাব, ওয়াক অর্থ হাঁটা বা বেড়ানো, টুগেদার অর্থ একসাথে। টুডে উই উইল গো ফর এ ওয়াক টুগেদার অর্থ আজ আমরা একসাথে বেড়াতে যাব, কিন্তু আমার তো সময় নেই। এ বাক্যটির ইংরেজি হবে বাট আই ডোন্ট হ্যাভ টাইম। বাট আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে বাট অর্থ কিন্তু, আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই, টাইম অর্থ সময়। বাট আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ কিন্তু আমার তো সময় নেই, এটা তোমার দোষ। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ইউর ফল্ট। ইটস ইউর ফল্ট। এখানে ইটস অর্থ এটা, ইউর অর্থ তোমার, ফল্ট অর্থ দোষ। ইটস ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ। আমি কথা দিচ্ছি আমি যাব না। এ বাক্যটির ইংরেজি হবে আই প্রমিস আই ওন্ট গো। আই প্রমিস আই ওন্ট গো। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই ওন্ট গো অর্থ আমি যাব না। আই প্রমিস আই ওন্ট গো অর্থ আমি কথা দিচ্ছি আমি যাব না। আপনার বাড়ি কোথায়? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার ইজ ইউর হাউস। হোয়ার ইজ ইউর হাউস। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ আপনার বা তোমার, হাউজ অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হাউস অর্থ আপনার বাড়ি কোথায়। আপনি খুব ভালো করেছেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডিড ভেরি ওয়েল। ইউ ডিড ভেরি ওয়েল। এখানে ইউ ডিড অর্থ আপনি করেছেন, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। ইউ ডিড ভেরি ওয়েল অর্থ আপনি খুব ভালো করেছেন। আপনি হাসছেন কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং। এখানে হোয়াই অর্থ কেন, লাফ অর্থ হাসা। হোয়াই আর ইউ লাফিং অর্থ আপনি হাসছেন কেন? আমার রাস্তা থেকে সরে যান। এ বাক্যটির ইংরেজি হবে গেট আউট অফ মাই ওয়ে। গেট আউট অফ মাই ওয়ে। এখানে গেট আউট অর্থ সরে যান, অফ মাই ওয়ে অর্থ আমার রাস্তা থেকে। গেট আউট অফ মাই ওয়ে অর্থ আমার রাস্তা থেকে সরে যান। আমার কিছু টাকা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড সাম মানি। আই নিড সাম মানি। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম মানি অর্থ কিছু টাকা। আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকার দরকার। তিনি প্রতিদিন রান্না করেন। এ বাক্যটির ইংরেজি হবে হি কুকস এভরিডে। হি কুকস এভরিডে। এখানে হি কুকস অর্থ সে রান্না করেন, এভরিডে অর্থ প্রতিদিন। হি কুকস এভরিডে অর্থ তিনি প্রতিদিন রান্না করেন। দয়া করে চেয়ারটা ধরুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ হোল্ড দ্য চেয়ার। প্লিজ হোল্ড দ্য চেয়ার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হোল্ড অর্থ ধরা, দ্য চেয়ার অর্থ চেয়ারটি। প্লিজ হোল্ড দ্য চেয়ার অর্থ দয়া করে চেয়ারটি ধরুন। আপনি কিভাবে খেলতে যান? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডু ইউ গো টু প্লে। হাউ ডু ইউ গো টু প্লে। এখানে হাউ অর্থ কিভাবে, গো অর্থ যাওয়া, প্লে অর্থ খেলা করা। হাউ ডু ইউ গো টু প্লে অর্থ আপনি কিভাবে খেলতে যান। আমি ঘুমিয়ে পড়েছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ফেল স্লিপ। আই ফেল স্লিপ। এখানে আই ফেল অর্থ আমি পড়েছিলাম, স্লিপ অর্থ ঘুমিয়ে। আই ফেল স্লিপ অর্থ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি সবসময় ভুল কথা বলো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ অলওয়েজ দ্য রং থিঙ্ক। ইউ অলওয়েজ দ্য রং থিঙ্ক। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, রং থিঙ্ক অর্থ ভুল কথা। ইউ অলওয়েজ দ্য রং থিঙ্ক অর্থ তুমি সবসময় ভুল কথা বলো। আপনি চুপ কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থ আপনি চুপ কেন? আজ আমার মন ভালো নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট ফিলিং ওয়েল টুডে। আই এম নট ফিলিং ওয়েল টুডে। এখানে আই এম নট অর্থ আমার নেই, ফিলিং মন বা অনুভূতি, ওয়েল অর্থ ভালো, টুডে অর্থ আজ। আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থ আজ আমার মন ভালো নেই। সো গাইস, এখানে আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন তাহলে দেখি আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কি। এই হলো আপনাদের জন্য হোমওয়ার্ক।
অবশ্যই কমেন্ট বক্সে বাক্যগুলো ইংরেজিতে তৈরি করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামীকাল পার্ট 8 নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।